বিডিআর হত্যা কাণ্ডের যে ঘটনাগুলো দেখছি, সেখানে আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, যদিও যারা তদন্তে আছেন তারা নানা কারণেই গোপনীয়তা রক্ষা করছেন, কিন্তু তারা বলছেন যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। হয়তো বিশেষ ইয়ের কারণে হয়তো নামগুলো আপনি বলছেন না, কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে এটা বলছেন তারা। তার মানে পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে, প্রভুদের স্বার্থে, অথবা অন্য কোন স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো এই দেশ তো এই দেশের মানুষ চায়নি। এই দেশে একটা যুদ্ধের মধ্যে দিয়ে, এবং যে যুদ্ধে এত ক্ষয়ক্ষতি, এত মানুষের প্রাণহানি হয়েছে, সেই দেশে নিজের দেশের সরকার তারা গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় থাকবে বলে নানা ধরনের প্লট তৈরি করেছে। এবং তারা যে বয়ান তৈরি করত, সেই বয়ানগুলোও ছিল পরিকল্পিতভাবে। যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, তারপরে নানা ধরনের কথা, কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, কত কি কথা বলে গোটা দেশটাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ওরা বিভাজন করে রেখে গেছে। পৃথিবীর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশও তার নিজের দেশের স্বার্থে দেশকে শক্তিশালী করে অনেক পরাশক্তির সাথে লড়াই করার হিম্মত তারা রাখে। আর এই দেশের একটি সরকার যার 5ই আগস্টে পতন হয়েছে, তারা শুধু প্রতিদিন গোটা দেশকে বিভাজন করে শুধু নিজের ক্ষমতাকে কুক্ষিগত রাখার প্রচেষ্টা চালাচ্ছে। আজকে একটি সংবাদ পড়ে আমার কাছে একদিকে যেমন মানে বেদনার্থ হয়েছে, অন্যদিকে আশাবাদে জেগে উঠেছে যে অনেক পুলিশ কর্মকর্তাকে গুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে অনেকেই অস্বীকার করেছে, এবং যারা অস্বীকার করেছে তাদের নাম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এবং প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেখান থেকে এই ধরনের নথিও পাওয়া গেছে। আর যারা রাজি হয়েছেন তারা তো হয়েছেন, তারা তো করেছেন শেখ হাসিনার রাষ্ট্রভাজন, শেখ হাসিনার মানে নৈকট্য লাভের জন্য তারা কাজ করেছেন। তার মধ্যে ওরই মধ্যেও কিছু কিছু মানুষ, কিছু কিছু পুলিশ অফিসার তারা অস্বীকার করেছেন। তাদেরকে পুরস্কৃত করা উচিত ডিপার্টমেন্টাল ভাবে, যে তারা ওরই মধ্যে শেখ হাসিনার ওই হিংস্রতার মধ্যেও তারা গুম করতে অস্বীকার করেছে।